আমাদের সেই শ্রদ্ধীয় শিক্ষক শিক্ষিকা যারা আন্দোলন করছিল, ঠিক আছে, যে তারা দেশি মুরগি খাইতে পারে না 20 বছর ধরে, ইলিশ মাছের বদলে যারা ফাঙ্গাস মাছ খায়, যে আন্দোলন করছিল, ভুলে যাইয়েন না তাদেরকে, ভুলে কোনো ভাবে যাইয়েন না। তাদেরকে নিয়ে আবার নতুন সিদ্ধান্ত নিতে সরকার তাদেরকে ট্রান্সফার করে দিচ্ছে। এটা নিয়ে তারা কোনোভাবে খুশি না। হ্যাঁ, 400 মাইল দূরে ট্রান্সফার করছে, 200 মাইল 100 মাইল দূরে, তারা কোনোভাবে যেন ছুটি ছাড়া বাড়ি না আসতে পারে। ঠিক আছে, এখন কথা হইলো কি, এখানে যুক্তিত কথা হইলো কি, যে বাস্তবি যারে কেন আমার পিছনে আসো, তুমি যারে কেন, এরা মনে করেন যে স্যালারি বৃদ্ধির কারণে এবং অমুক ভাতা তমুক ভাতা মিলে দিলে একটা আন্দোলন করছিলেন। ঠিক আছে, আন্দোলন করে এখন আমার কথা হচ্ছে, আপনারা আন্দোলন করছেন, আপনারা কয় ঘন্টা ক্লাস করেন, কতটুকু পরিশ্রম করেন? দেশের ভিতরে এমনও মানুষ আছে যারা 12 ঘন্টা পরিশ্রম করে, 12 ঘন্টা এক টানা, যেমন গার্মেন্টস শ্রমিক আছে, আরো অনেক আছে 12 ঘন্টা পরিশ্রম করে, আবার অনেক জায়গায় আছে ছুটি সারা পরিশ্রম করতেছে। হেরা কি পরিমাণ স্যালারি পায়? হ্যাঁ, তার থেকে তো আপনারা মনে করেন যে স্কুলে যাইয়া ঘুরে ঘুরে কোনো রকম মনে করেন গপ্প সপ্প মাইরে, ঠিক আছে, কেয়ার বাড়তে কি হয়েছে, স্যার কি হয়েছে না হয়েছে, অমুক সমুক মিলে দিলে মানে কোনো রকম যান, 9টা বাজে যাই, আবার মনে করেন 3টা 4টে বাজে ছুটি শেষ, সপ্তাহের ভিতরে মনে করেন 2 দিন বন্ধ শেষ। ঠিক আছে, আপনারা যে অভিনয় করছেন, সেই অভিনয়ের ফল এটা যে বাস তুমি যারা কেন আমার পিছনে আসো, ওরে অভিনয়, ভালো ভালো অভিনেতাদেরকে ফেল করে ফেলাইছে তারা, যে অভিনয় করছে, এইবার আবার করছে, তাদের পরীক্ষা বন্ধ করে দিয়েছে, পরীক্ষা নেবে না, তাদের বেতন না বাড়াইলে। ঠিক আছে, এখন কেমন হয়েছে, এখন যদি তাদেরকে ট্রান্সফার করা হয়েছে, এখন তারা এটা কোনোভাবে মানতে পারতেছে না, কারণ যদি ট্রান্সফার যেহেতু করছে, এখন তারা তাদের সুযোগ সুবিধা কোনোভাবে ভোগ করতে পারবে না। কারণ বাড়িতে স্কুলে মনে করেন যে স্কুলে আইয়া হাইড্রে দিয়া তারপর বাড়িতে কাজ কাম করে, আবার আয় স্কুল পোলাপান ছুটি দিয়ে আবার আয় দেরি করিয়া। ঠিক আছে, মানে তাদের মর্জিত মতো শান্তি মতো ইচ্ছা মতো যে তারা প্রতিষ্ঠানটা চালাইছে। বর্তমানে ঢুকলে ক্লাস 5-এর একটা মনে করেন ছাত্র ঠিক মতো বাংলা রিডিং পড়তে পারে না, হয়তো কিছু কিছু জায়গায় পারে। ঠিক আছে, আপনি খোঁজ নিয়ে নেন, আপনার বাড়ির পাশে যে স্কুলটা আছে, সেই স্কুলটা আপনি খোঁজ নিয়ে দেখেন যে একটা 5-এর ছেলে 5-এ পড়ে, সে এখন পর্যন্ত ঠিকমতো বাংলা রিডিং পড়তে পারে না। বিশ্বাস না হলে আপনারা খোঁজ দিয়ে দেখতে পারেন, কারণ প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ইউনিয়নে 2টা 3টা করে প্রাইমারি স্কুল আছে, আপনি খোঁজ দিয়ে দেখতে পারেন। এরা আন্দোলন করে ফাড়াই গেছে, সিরিয়াল আছে, এবার পরীক্ষা নেবে না। ঠিক আছে, অ্যাকশন শুরু করে দেন, অ্যাকশন শুরু হয়ে গেছে, সেটা হইলে মনে করে এক একজন ট্রান্সফার করছে, এখন এটা নিয়ে আবার তারা নাকি আন্দোলন করবে। ঠিক আছে, করেন, আমরা আন্দোলন করেন। ঠিক আছে, ভালো হয়েছে, একবার সরকার একটা গুড এবং সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছে। ঠিক আছে, দূরে থাকলে এরা মনে করে বুঝলো চাকরির গুরুত্ব। দেশের মানুষ কি বেকার, কত মানুষ বেকার বলে রয়েছে, চাকরি পাইতেছে না, আর এরা চাকরি পাইয়া এটা নিয়ে এটা নাটক সাফাইছে, সেটা নাটক। যদি আপনাকে চাকরি করতে ভালো না লাগলে করেন না চাকরি, আমরা কাজ করতে পারেন। বহু শিক্ষিত পোলাপান বই রয়েছে, বহুত আপনার কাছে ভালো ভালো শিক্ষিত পোলাপান ছেলে মেয়ে বই রয়েছে চাকরির জন্য, আপনারা চাকরি সাইডে যান, পট্টা সাইডে যান, তারা পট্টা দখল করবে। ঠিক আছে, সরকার একটা সুন্দর সুস্থ একটা সিদ্ধান্ত নিয়েছে, তাদেরকে বদলি করে। ঠিক আছে, 400 কিলোমিটার বাংলাদেশ একবার শেষ প্রান্তে একটা প্রথম প্রান্তে, লাইন একটা বাইক একটা শেষ মাথায়। ঠিক আছে, এমন কাজে মনে করেন যে সিদ্ধান্ত এমন দূরে ফালাইতে হবে, প্রতি মাস না 6 মাস পর একবার বাড়ি দিতে পারে, 6 মাস পর। আন্দোলন না,